নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটা আপনারা শিখে নিলে আপনারা ঘরে বসেই কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজের ফটো আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। ধরুন, আপনাদের যারা অনলাইনে বেশিরভাগ কাজ করেন বা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, যেমন ধরুন ভোটার কার্ডের জন্য, রেশন কার্ডের জন্য, আধার কার্ডের জন্য বা পাসপোর্টের জন্য যখন আমাদের অনলাইনে কোনো ফটো আপলোড করতে হয়, তখন কিন্তু এই সেটিংসটা আপনাদের অনেক কাজে লাগবে। এই কাজটা আপনারা শিখে নিলে কিন্তু অনেক কাজে লাগবে। ধরুন, আপনারা মোবাইলে একটা ফটো তুলে রাখলেন, সেই ফটোটা যদি আপনারা পাসপোর্ট সাইজের ফটো করে নিতে পারবেন বা আধার কার্ডের জন্য ফটো করে নিতে পারবেন, বিভিন্ন সাইজের ভোটার কার্ডের জন্য ফটো করে নিতে পারবেন, রেশন কার্ডের জন্য ফটো করে নিতে পারবেন। ঠিক আছে, আপনারা মোবাইলে অ্যান্ড্রয়েড ফোন থাকলেই আপনারা ফটো তুলে রাখবেন। তারপর এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু বিভিন্ন মাপের, বিভিন্ন সাইজের কিন্তু আপনারা ফটো তুলে নিতে পারবেন। বিভিন্ন সাইজের বলতে পাসপোর্ট সাইজ হোক, যে কোনো সাইজ হোক, অফিসিয়াল কাজের জন্য যেরকম ফটো দরকার হয় সেরকম কিন্তু বিভিন্ন সাইজের, বিভিন্ন মাপের ফটো কিন্তু আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা পাসপোর্ট সাইজের ফটো কীভাবে তুলবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। পাসপোর্ট সাইজের ফটো বানানোর জন্য আপনাদের কী করতে হবে বন্ধুরা, আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেটাকে ওপেন করে নেবেন। এই যে দেখছেন গুগল ক্রোম ব্রাউজার, আমার যে ব্রাউজারটা আছে সেটাকে আমি ওপেন করে নিলাম। তারপর এখানে আপনারা লিখবেন, এইখানে সার্চ বারে পাসপোর্ট সাইজ ফটো লিখেই সার্চ করতে হবে। ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো লিখে এখানে সার্চ করলে কিন্তু অনেকগুলি ওয়েবসাইট আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটোয় দেখুন অনেকগুলি কিন্তু ওয়েবসাইট আপনারা দেখতে পারবেন। প্রথম দু তিনটে যে কোনো একটা ওপেন করলে আপনাদের হবে। ঠিক আছে, প্রথম দু তিনটে যে ওয়েবসাইট আছে সেই দু তিনটে ওয়েবসাইটের মধ্যে আপনারা আপনাদের ফটোগুলো বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এই পেজটা ওপেন হয়ে গেলে আমি এই দ্বিতীয় নম্বর ওয়েবসাইটটা নিয়ে নিলাম। ঠিক আছে, এই PI7 ইমেজ টুল, এই ওয়েবসাইটটা আমি চয়েস করে নিলাম। এইটাতে আমি আপনাদের পাসপোর্ট সাইজ ফটো তৈরি করে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, এখানে লেখা আছে কি মেক পাসপোর্ট সাইজ ফটো, এখানে আমি টাচ করে দিলাম। তারপর দেখেন এখানে লেখা আছে মেক পাসপোর্ট সাইজ ফটো, সিলেক্ট ইমেজ। আপনারা এখানে আপনারা যে ফটোটাতে পাসপোর্ট সাইজ ফটো বানাতে চাইছেন এইখানে সিলেক্ট ইমেজে আপনারা টাচ করে দেবেন। ঠিক আছে, আপনাদের মোবাইলে যে ছবি আছে, ফটো আছে, তোলা আছে, সেটা এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। আমি এখানে টাচ করে দিলাম। তারপর আমি আমার মোবাইলের একটা ছবি, ধরুন এই ছবিটাকে আমি বানাবো, এই ছবিটাকে পাসপোর্ট সাইজ ফটো বানাবো, এইটাতে আমি টাচ করে দিলাম। ঠিক আছে, এটা সিলেক্ট হয়ে গেল। তারপরে উপরে এই ডান অপশানে ক্লিক করে দেবেন, উপরে ডান পাশে রাইট কর্নার এখানে টাচ করে দেবেন। তারপর এই দেখুন এটা সিলেক্টেড লেখা আছে। ঠিক আছে বন্ধুরা, এখানে বিভিন্ন সাইজের আপনারা ফটো পেয়ে যাবেন। দেখুন 3.5 সেমি গুণ 4.5 সেন্টিমিটার, মানে এই দেখুন এইটা আমার সিলেক্ট করা আছে পাসপোর্ট সাইজ। ঠিক আছে, আর এটা সাইজও দেওয়া আছে 35 মাল্টিপ্লাই 45 ঠিক আছে, এটা কোথায় অ্যাকসেপ্টেবল সেটাও দেখাচ্ছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউকে, পাকিস্তান। এই পাসপোর্ট সাইজ ফটোটা কিন্তু এই দেশগুলোতে অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তারপর এই পাশে আরেকটা আছে আমেরিকা বা ফিলিপিন্সের জন্য কোন সাইজটা অ্যাকসেপ্টেবল, 2 ইঞ্চ মাল্টিপ্লাই 2 ইঞ্চ, অর্থাৎ 51 মাল্টিপ্লাই 51 ইউএসএ, ফিলিপিন্সে এটা অ্যাকসেপ্টেড। এটা যারা ফিলিপিন্স বা ইউএসএ থাকে তাদের জন্য এটা গ্রাহ্য অ্যাকসেপ্টেবল। তারপর নিচে দেখুন কানাডার জন্য কোন কোন সাইজে দরকার পড়ে, 50 মাল্টিপ্লাই 70 অর্থাৎ 5 সেন্টিমিটার মাল্টিপ্লাই 7 সেন্টিমিটার। কানাডাতে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি সেই জন্য কিন্তু আমি এইটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, আপনারা যে দেশের হবেন সেই দেশটা আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপর এই নিচে দেখুন একটা নেক্সট বাটন বলে একটা অপশান দেখতে পাবেন, এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপর একটা অ্যাড আসবে, এটাকে উপর থেকে ক্লোজ করে দেবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আপনার ফটোটা এরকম সাইজে আপনাদের দেখাবে। আপনারা যদি ফটোটাকে আর একটু চেঞ্জ করতে চান, ঠিক আছে, সেটা করতে পারবেন। এখানে যদি আপনারা একটু ব্রাইটনেসটা বাড়াতে চান বাড়াতে পারবেন, একটু যদি কমাতে চান কমাতে পারবেন। ঠিক আছে, এই ব্রাইটনেসটা কমানো করতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে আপনারা ক্রপ করে নিতে পারবেন এই উপর থেকে, আপনারা কোন পজিশানটা নিতে চাইছেন। ঠিক আছে, ফটোর কোন
এখানে এটা দিয়ে আপনারা এটাকে ছোট বড় করতে পারবেন, সাইজটাকে, ঠিক আছে, ক্রপ করতে পারবেন, ঠিক আছে। আমি এইভাবে ক্রপ করে দিলাম, ঠিক আছে, আর একটু বড় করে দিলাম, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে। করে দেওয়ার পরে আপনারা এই নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এই দেখুন উপরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আমি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এই দেখুন এবার এই দেখুন এটা সিলেক্টেড ব্যাকগ্রাউন্ড, এইটা, ঠিক আছে, এটা কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। এটা আমার, এই দেখুন আপনাদের, এইটা আমার কিন্তু তৈরি হয়ে গেল, এটা তৈরি হয়ে গেল আমার পাসপোর্ট সাইজ। এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেল। আমি এটা অরিজিনাল ছিল, এটা অরিজিনাল ছিল, আর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড এইভাবে কিন্তু আমি তৈরি করে দিয়েছি, ঠিক আছে। তারপর চেঞ্জ ক্লথ, আপনি এখানে কিন্তু ড্রেসও চেঞ্জ করে নিতে পারবেন, আপনার পোশাক আশাকও চেঞ্জ করে নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে নিতে পারবেন ওইভাবেই, ঠিক আছে, কালারটা সিলেক্ট করে। তারপর এখানে আপনারা নিচে একটা অপশান দেখতে পারবেন ডাউনলোড, এই ডাউনলোডে কিন্তু আপনারা টাচ করে দেবেন, ঠিক আছে। এইখানে ডাউনলোডে আমি টাচ করে দিলাম। ডাউনলোডে টাচ করলে কিন্তু আস্তে আস্তে দেখুন ডাউনলোড কিন্তু হয়ে যাচ্ছে, আপনার গ্যালারিতে বা ফাইলে কিন্তু এটা জমা হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে দেখুন, এখানে একটা ফাইলে কিন্তু অনেকগুলো ছবি পেয়ে যাবেন। এই দেখুন এখানে A4 সাইজও পাবেন, আর এখানে 3x A4 সাইজও পাবেন, ঠিক আছে। এখানে একটা পেজে কিন্তু অনেকগুলো ছবি পেয়ে যাবেন, ঠিক আছে, ঠিক আছে। তো এইখানে দেখুন একটা পেজে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 10টা কিন্তু ছবি পেয়ে যাবেন। এখানে ডাউনলোড করলে একসাথে 10টা ছবি পেয়ে যাবেন, ঠিক আছে, 10টা ছবি পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা যেটা সিলেক্ট করতে চান সেটা করে নেবেন, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনাদের অনলাইন সাবমিশন। আপনারা যদি অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করতে চান, ভোটার কার্ড হোক, রেশন কার্ড হোক, ঠিক আছে, তারপর আধার কার্ড হোক, বা অনলাইনে যে কোনো কিছু ফর্ম অ্যাপ্লাই করার জন্য বা অনলাইনে কোনো কাজ করার জন্য, এইটা কিন্তু অনলাইন সাবমিশনের জন্য এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। মানে এটা প্রযোজ্য, মানে অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, অনলাইনে কাজের জন্য। আর এটা সেভ করলে, আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, আপনারা কেটে কুটে নিতে পারবেন, ক্রপ করে নিতে পারবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমার দরকার হচ্ছে এইটা, ঠিক আছে বন্ধুরা, এইটা আমি ডাউনলোড করে নেবো, আপনাদের দেখাবো। এটা আমি ডাউনলোড করে নেবো, ডাউনলোড অপশানে টাচ করে দিলাম। এই দেখুন উপরে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, এই ডাউনলোড কিন্তু ফাইল ডাউনলোডেড, ঠিক আছে, 150.07 KB, ঠিক আছে, ডাউনলোড কিন্তু হয়ে গেল। আমি এবার ওপেন করে দেখব এই যে আমার ফাইলটা কীরকম হয়েছে, অর্থাৎ আমি আবার ডাউনলোড করে নিলাম, আবার ডাউনলোড এগেইন, ঠিক আছে। এই ডাউনলোডটা হয়ে গেলে এবার ওপেন অপশানে টাচ করে দেবো। আমার ফটোটা এই দেখুন এইভাবে কিন্তু আপনার পাসপোর্ট সাইজ ফটোটা কিন্তু তৈরি হয়ে গেল। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।